আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক পেজ। আমরা আমরা কিভাবে অর্গানিক ভাবে ফেসবুক পেজে কিভাবে আমরা গিয়ে ভিউ আনতে পারি বা কিভাবে সেট আপ করবো, আমরা স্টেপ বাই স্টেপ করেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেমেন্ট মেথডে। হ্যাঁ, চলেন একটু দেখার ট্রাই করি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। ওকে, আর ভিডিওটা মনোযোগ সহকারে সবাই দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। তো চলেন দেখা যাক। তো গিয়ে আমরা ইন্ট্রোডাকশন টু অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার যেমন এখানে আছে অ্যাড ম্যানেজার, ড্যাশবোর্ড, ওভারভিউ, বিজনেস ম্যানেজ সেট আপ, আর অ্যাড অ্যাকাউন্ট, পেমেন্ট রুলস। আমরা এইগুলা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, স্টেপ বাই স্টেপ দেখান ট্রাই করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ওকে, তো চলেন ফার্স্ট অফ অল আমরা দেখে আসি অ্যাড ম্যানেজার, ড্যাশবোর্ড, ওভারভিউ এই জিনিসটা কি একটু দেখে আসার ট্রাই করি। চলেন ফার্স্টে আমরা একটা ব্রাউজার ফেসবুক ওপেন করে নিব। নেওয়ার পরে আমাদের যে ফেসবুক পেজ, এই যে ফেসবুক পেজটা আছে, এখানে থেকে এই যে দেখেন এই যে মেটা বিজনেস সুইট। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি, অর্গানিক ভাবে চলে আসবে ভিউ। বাট এই যে অ্যাড ম্যানেজারের কাজটা এটা হচ্ছে গিয়ে পেমেন্ট মেথডে। চলেন আমরা একটু দেখার ট্রাই করি অ্যাড ম্যানেজার জিনিসটা কি। এই যে অ্যাড ম্যানেজার, ওকে, এই যে অ্যাড ম্যানেজার ফার্স্ট পেজটা। তো এখানে আমরা কি কি দেখবো একটু দেখার ট্রাই করি। এখান থেকে আমরা ক্রিয়েট করব, যতগুলা অ্যাড রান করবেন যতগুলা, সব আপনাকে এখান থেকে করতে হবে। ঠিক আছে, এখান থেকে ক্রিয়েট করে আপনার অ্যাড রান করতে হবে। চলেন একটা একটা করে দেখার ট্রাই করি। পুরো প্রথমে আমরা দেখবো যে অ্যাকাউন্ট ওভারভিউ। ওভারভিউ জিনিসটা কি। তো আমরা এই যে অ্যাকাউন্ট ওভারভিউতে যে এখানে স্কোর কেমন আছে আপনার অ্যাড রান করার জন্য, এই যে আপনার পেজে যে অপটিমাইজেশন ইওর ক্যাম্পেইনিংস উইথ অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট। তো এইটা স্কোরটা কেমন আছে সেটা দেখানোর ট্রাই করবে। এরপরে আছে ক্যাম্পেইনিং এখান থেকে আপনি সবকিছু দেখতে পারবেন। হ্যাঁ, তো ক্যাম্পেইনিং বিষয়টা কি, এটা হচ্ছে কি আপনি যতগুলা অ্যাড রান করবেন, একের অধিক হতে পারে, একটা হতে পারে, অনেক হতে পারে। হ্যাঁ, যতগুলা আপনি অ্যাড রান করবেন সব এখান থেকে করতে হবে, এখানে শো করবে। হ্যাঁ, পরবর্তীতে আছে গিয়ে অ্যাড রিপোর্টিং। এই যে অ্যাড রান করবেন তার টোটাল রিপোর্টটা এখানে আপনাকে দেখাবে। টোটাল রিপোর্টটা আপনাকে রিস এভরিথিং, ইমপ্রেশন কেমন, রিস কেমন, সবকিছু এখানে আপনি দেখতে পারবেন। তারপরে গিয়ে অডিয়েন্স, এই বিষয়টা আমরা পরে আলোচনা করব, এখন বললে আসলে বুঝবেন না, পরে আলোচনা করব আমরা এই বিষয়টা নিয়ে। এখন আমরা দেখবো হচ্ছে বিলিং এন্ড পেমেন্ট। হুম, বিলিং এন্ড পেমেন্ট বিষয়টা কি একটু দেখার ট্রাই করি। প্রথমে আপনাদেরকে একটু পরিচয় করাই দিয়ে এই বিষয়ের প্রতি, পরে আমরা ক্রিয়েট করে দেখাবো। যত প্রকার পেমেন্ট এখান থেকে করতে হবে। আমরা যখন অ্যাড রান করবো, বুস্ট করব, তখন তো আমরা টাকায় পেমেন্ট করতে পারবো না। আমরা টাকায় পেমেন্ট করবো, এখান থেকে ডলারে পেমেন্ট করতে হবে। টাকায় পেমেন্ট করা কখনোই সম্ভব না। ওকে, তো এখান থেকে আমরা যদি চাই যে আমরা যদি একে বলি যে এখান থেকে যে আমাদের 100 টাকার অ্যাড রান করে দাও বা 50 টাকার অ্যাড দেখাও, এরা কখনো কি দেখাবে? সম্ভব দেখাবে না। আমরা বাংলাদেশে টাকায় পেমেন্ট করব, বাট এখানে ডলার হিসাবে দেখাবে আর কি, ডলার হিসাবে তারা নিবে। তো আমরা কিভাবে আমরা করব সম্পূর্ণ প্রসেসিং আমরা একটু দেখার ট্রাই করি। চলেন, এই যে এখানে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথডস, আমরা এখান থেকেও দিতে পারি, অথবা এই যে পেমেন্ট, এখানে পেমেন্টস মেথডস থাকার কথা, এখানে নাই। তো চলেন এখান থেকে আমরা দেওয়ার ট্রাই করি। এই যে অ্যাড পেমেন্ট মেথড, আমরা কি করব, বিজনেস এন্ড ট্যাক্স ইনফো, এখান থেকে আমরা কারেন্সি এখান থেকে দেওয়ার ট্রাই করব। আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করব। এই যে আমাদের চলে এসেছে। আমরা যদি এখান থেকে এই যে এই পেমেন্ট এখানে কয়টা আছে, আমরা একটা একটা ভাবে দিতে পারবো আমরা। ওকে, যে আমরা বাংলাদেশ থেকে, এখানে আমাদের লোকেশন দেওয়া আছে, তারপর হচ্ছে বিজনেস এন্ড ট্যাক্স ইনফো, এখান থেকে অপশনাল, এটা দিলেও চলে, না দিলেও চলে। ওকে, তো আমরা আই হ্যাভ কার্ড, যে আই হ্যাভ অ্যান এডি কার্ড টু ক্লেমস, এখান থেকে ক্লেম করার জন্য আমাদের কার্ড আছে। এই যে এই মেথডটা আমরা ইউজ করবো। নেক্সটে ক্লিক করব, তারপর এখানে কার্ডের নাম দিব। যেমন আমার এই যে কার্ড আছে, একটা দুইটা কার্ড আছে, আমরা চাইলে এটাও দিতে পারি।
ঠিক আছে, এই যে আমার টোটাল চলে এসেছে, বাট আমি এটা দিব না। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন এইভাবে। এখানে কার্ডের নাম্বার, নেম অফ কার্ড, কার্ডের নাম দিবেন, এখানে কার্ড নাম্বার দিবেন, তারপরে হচ্ছে গিয়ে এখানে আপনার যে এক্সপায়ার ডেটটা আছে সেটা দিবেন, আর এখানে সিভিভি যে নাম্বারটা ওইটা দিয়ে আপনারা সেভ করে দিবেন। বাট এখানে একটা কথা আছে, এই কার্ডটা আমরা কোথায় পাবো? নর্মাল যে কার্ডগুলো আছে এই কার্ডগুলাই কি আমরা করতে পারবো? যেমন আমরা ডাচ বাংলা থেকে করব, বা হচ্ছে গিয়ে আমরা ইবিএল থেকে করব, বা যে কোনো ব্যাংকের নর্মাল কার্ড কি হবে? না, কখনোই হবে না। এটার জন্য আপনার যেটা করতে হবে, ফার্স্টে আপনার অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ব্যাংকে গিয়ে যে প্রসেসিং এ ক্রিয়েট করা লাগে ক্রিয়েট করবেন। তারপরে যখন আপনাকে কার্ড দিবে, কার্ড নিয়ে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন যে এটা আমরা হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই সেটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল কার্ড নেবেন, যেটা বাংলাদেশে এবং দেশের বাইরে ডুয়েল কারেন্সি কার্ডগুলা, ওই কার্ডগুলো আপনারা নেবেন। নেওয়ার পরে যেটা করবেন, আপনাদের পাসপোর্ট লাগবে। অবশ্যই পাসপোর্ট ছাড়া আপনি এনরোল করতে পারবেন না। এনরোল করার সিস্টেমটা হচ্ছে গিয়ে ব্যাংকে গেলে আপনাকে সিস্টেম সবকিছু এনরোল করে দিবে। আপনার পাসপোর্ট লাগবে, পাসপোর্টে আপনার হচ্ছে গিয়ে সবকিছু এনরোল করে দেবে। কিন্তু এর একটা লিমিট আছে। লিমিটটা কি? আমরা সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত এনরোল করতে পারবো এক বছরে। এর বেশি আমরা $12,000 বেশি আমরা এনরোল করতে পারবো না। 12,000 টাকা নয়, $12,000। তো দেখা যাচ্ছে যে আপনার মেয়াদ আছে হচ্ছে গিয়ে আপনি এক বছরের জন্য মেয়াদ করেছেন, তো আপনি আপনার কার্ড অনেকগুলো আছে, মনে করেন একটা কার্ডে $12,000 শেষ হয়ে গেছে। আপনি যদি ব্যাংকে গিয়ে আরেকটা কার্ড চান, আপনি নিলে তো ব্যবহার করতে পারবেন, তাই না? এমনটা কখনোই সম্ভব না। আপনি কখনোই 12,000 আপ করতে পারবেন না। হ্যাঁ পারবে, কারা জানেন? যারা অনেক বড় বিজনেসম্যান, যা বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেইগুলো ফিল আপ করেই সে তখন নিতে পারবে হয়তোবা, আই ডোন্ট নো। বাট এভাবে কখনোই সম্ভব না। আমি যতটুকু জানি ততটুকু কখনোই সম্ভব না। 12,000-এর বেশি কখনোই পসিবল না। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারণ করা। ঠিক আছে, তো এইভাবে আপনারা কার্ড দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। ওকে, তো এই ছিল প্রসেসিং, এখানে পেমেন্ট মেথড। তো চলেন আমরা এখানে যাই, গিয়ে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, ক্যাম্পেইনিং এ যাই। ওকে, আমরা যে বিষয়টা বোঝালাম আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এর পরবর্তী স্টেপ গুলা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আমরা ছোট ছোট ভিডিও করব, ছোট ছোট ভাবে বোঝানোর ট্রাই করব, দেখতেও ভালো লাগবে এবং বুঝতেও সুবিধা হবে। তো অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। যদি এতটুকু উপকারে এসে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন এন্ড শেয়ার করবেন। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।